টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর করিয়েছি। এটা তোমাদের ভূগোলের সেট 2 এর প্রশ্ন হতে চলেছে। তোমরা এর আগের যে ক্লাসগুলো দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষাটি 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তোমাদের দেখো, এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সেখানে তোমার সিলেবাসটা একবার দেখে নাও। তোমাদের রয়েছে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, পঞ্চম অধ্যায় রয়েছে ভারত ভূমিকা আর ভারতের প্রাকৃতিক পরিবেশ। এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। তো দেখো সেট 2 এর প্রশ্ন উত্তরগুলো ঠিক কেমন। তো প্রথমে দেখো বিভাগ কতে কিরকম টাইপের আসতে চলেছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। দেখো, পুঞ্জিত ক্ষয়ের শক্তি হলো নদী, মাধ্যাকর্ষণ, হিমবায়ু নাকি বায়ু? উত্তর হচ্ছে মাধ্যাকর্ষণ। নেক্সট দেখো, উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্র জলে মগ্ন হিমদ্রোণীগুলিকে বলে খাঁড়ি, ফিয়র্ড, লেগুন নাকি কয়াল? উত্তর হচ্ছে ফিয়র্ড। নেক্সট দেখো 3 নম্বর, নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট এক জলপ্রপাত হলো নায়াগ্রা, কপিলধারা, দশম নাকি যোগ জলপ্রপাত? উত্তর হচ্ছে দশম। নেক্সট, বালির প্রধান উপাদান হলো কোয়ার্জ, ফেলসপার, অভ্র, জিপসাম। তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোয়ার্জ। নেক্সট দেখো, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ কার্যকর হয় 1947, 1953, 1965 নাকি 1952 সালে? উত্তর হচ্ছে 1956 সালে। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা এক্সট্রা প্রশ্ন রাখছি। এর আগে যেটা তোমাদের প্রশ্ন দিয়েছিলাম, নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট একটি জলপ্রপাত হলো, আমি এর উত্তর বলেছিলাম দশম জলপ্রপাত। তো দশম ছাড়া আর যদি কোনো জলপ্রপাতের নাম জানো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে লিখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। চলে আসবো পরের প্রশ্ন। দেখো, পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হলো নর্মদা, তাপ্তি, সবরমতী নাকি মাহি? উত্তর হচ্ছে নর্মদা। নেক্সট দেখো, ভারতের অন্তর্গত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো এভারেস্ট নাকি কেটু নাকি কাঞ্চনজঙ্ঘা নাকি সান্দকফু? উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপরে দেখো, শতাংশের ভিত্তিতে ভারতের সর্বাধিক বনভূমিযুক্ত রাজ্যটি হলো মিজোরাম, মধ্যপ্রদেশ, মেঘালয়, ছত্তিশগড়? উত্তর হচ্ছে মিজোরাম। নেক্সট দেখো, বিভাগ খতে চলে আসছি আমরা। বিভাগ খয়ে প্রথম যে প্রশ্ন রয়েছে, শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1 গুণ 2 সমান 2। বার্থানের প্রতিবাদ পার্শ্ব উত্তর হয়? উত্তর হচ্ছে শুদ্ধ। মেহগনি একটি পর্ণমোচী উদ্ভিদ, এটাও অশুদ্ধ। নেক্সট চলে আসবো। দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে ভূমির উচ্চতা অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় ড্যাশ প্রক্রিয়ার ফলে? উত্তর হচ্ছে আরোহণ প্রক্রিয়ার ফলে। 2 নম্বর, ড্যাশ ও ড্যাশ পর্বতশ্রেণীর মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত? উত্তর পীরপাঞ্জল ও হিমাদ্রি হিমালয়ের মাঝে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি আছে। নেক্সট চলে আসছি 2.3, 2-1 কথায় উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন চলে আসছি, সার্কের মস্তক প্রাচীর ও হিমবাহের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে? উত্তর হচ্ছে র্যান ক্লাফাত। নেক্সট 2 নম্বরে চলে আসছি। দেখো, ভারতের পশ্চিমতম প্রান্তের নাম কি? উত্তর লিখবে গুহারমতি। চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, স্তম্ভ মেলাতে বলেছে। ক স্তম্ভে আছে ভূর, সিরাক, খ স্তম্ভে আছে হিমবাহ, পলিগঠিত ভূমি আর বালিয়াড়ি। তো দেখো, এখানে ভূরের সঙ্গে যেটা মিলবে বালিয়াড়ি, আর সিরাকের সঙ্গে মিলবে হিমবাহ। নেক্সট চলে আসবো বিভাগ গ। বিভাগ গতে চলে আসবো। দেখো, বিভাগ গয়ে যে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন চলে যাচ্ছি, বারখানের 2টি বৈশিষ্ট্য লেখো অথবা গ্রাবরেখার শ্রেণীবিভাগ করো। 2 নম্বর, দেখো, ঝুলন্ত উপত্যকা কি অথবা ওয়াদে কি? আচ্ছা, এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বইয়ে উত্তর পেয়ে যাবে। যদি তোমরা কোনোটার উত্তর না পাও সেটা কমেন্টে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। তারপর দেখো 3 নম্বর, পশ্চিম হিমালয়ের 2টি হিমবাহ ও 2টি গিরিপথের নাম লেখো অথবা বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন দেখো, অন্তর্বাহিনী নদী কি অথবা পশ্চিমী ঝঞ্ঝা কি? নেক্সট দেখো, বিভাগ ঘতে চলে আসছি আমরা। বিভাগ ঘয়ে যেটা বলেছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। যুগ্যান ও ইয়ারদাংয়ের পার্থক্য লেখো অথবা বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি বর্ণনা করো। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের পার্থক্য লেখো অথবা গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। বিভাগ উম,
দেখো বিভাগ মতে কি প্রশ্ন রয়েছে, দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। আকৃতি অনুযায়ী বদ্বীপের শ্রেণীবিভাগ করো এবং তাদের বিবরণ দাও। 2 বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপগুলির বিবরণ দাও। তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় সেটের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এই প্রশ্নই যে তোমাদের হুবহু পরীক্ষা এখন মানে নেই, তোমাদের যে বইটা সেটা ভালো করে খুঁটিয়ে পড়ো। এর আগে যে প্রশ্ন দিয়েছি এই প্রশ্ন দিলাম, এই দুটো প্রশ্ন এবং পরবর্তী আরও 2 থেকে 3টে প্রশ্ন আমি দেবো। সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।